ক্যারিবীয়দের পাহাড় সম পুঁজির পর ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। টাইগারদের হয়ে ইনিংস শুরু করেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। শুরুতেই নিয়ত পাকা, যে করেই হোক আউট হওয়া যাবে না। প্রথম 7 ওভারে বাংলাদেশ তোলে 5 রান। অষ্টম ওভারে গিয়ে জাকিরের ব্যাটে প্রথম বাউন্ডারি পায় দল। জাকিরের ব্যাট থেকে বাউন্ডারি আসে আরও 2টা। এরপরই কপাল পড়ে তার। সিলসের বলে ইনসাইড এজ হয়ে হারিয়ে ফেলেন উইকেট। দুর্ভাগ্যজনক বিদায়ে নট আউট থাকার নিয়ত হয়ে যায় ভঙ্গ। 34 বল থেকে 3 বাউন্ডারিতে জাকির করেন 15 রান। জাকিরের পর জয়ও বিদায় নেন দ্রুতই। আলজারি জোসেফকে ডিফেন্স করতে ব্যর্থ হলে ক্যাচ চলে যায় স্লিপে। অ্যাথেনেজের হাতে জমা বল। 33 বল থেকে 5 রান করে বিদায় নিতে হয় এই ডানহাতি ওপেনারকে। 2 ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন মুমিনুল হক ও শাহাদাত হোসেন দীপু। তাদের জুটিতে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। এদিকে এদিন বল হাতে ঝলক দেখান হাসান। তবে দলীয় ব্যর্থতায় রানের পাহাড় গড়ার সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের শুরুতেই হাসান মাহমুদের ঝলক। এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জোশুয়া ডি সিলভাকে। জোরালো আবেদনে আম্পায়ারও সাড়া দেন তাতে। যদিও ডি সিলভা রিভিউয়ের সিদ্ধান্ত নেন, তবে উইকেটটা ঠিকই চলে যায় হাসানের পকেটে। আলজারি জোসেফও রক্ষা পাননি হাসানের সামনে। গালি অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার জাকির হাসান লাফিয়ে উঠে নেন দুর্দান্ত একটা ক্যাচ। পান সতীর্থদের বাহবা। দিন শুরুর প্রথম 3 ওভারেই জোড়া উইকেট তোলেন হাসান মাহমুদ। তাসকিনের বলে নিশ্চিত আউট, অথচ আবেদনই করলেন না কেউ। উইকেট কিপার জাকির আলী অনিক ক্যাচ লুফে নিয়েও টের পাননি। বুঝে উঠতে পারেননি তাসকিনও। আলট্রা এজ যখন নিশ্চিত করল ব্যাটে বলের সংযোগ, তখন আক্ষেপে পড়তে হলো সবাইকে। ঘটনার শুরু দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে। ইনিংসের 119তম ওভারের দ্বিতীয় বলে জাস্টিন গ্রিভসের বিপক্ষে তাসকিনের বোলিং। ঘন্টায় 135 কিলোমিটার গতিতে বলটা যায় অনেকটা পঞ্চম স্টাম্প বরাবর। গ্রিভসের ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটের পেছনে। লিটনের জায়গায় দায়িত্ব পালন করা জাকের লুফে নেন বলটা। তবে উইকেট কিপার জাকের কিংবা বোলার তাসকিন কেউই বুঝে উঠতে পারেননি এটা ক্যাচ ছিল। এমনকি আশেপাশের অন্য কোনো ফিল্ডারও আবেদন করেননি। ফলে উইকেট তুলেও উইকেট পাওয়া হয়নি তাসকিনের। ঘামে কাতর এই পেসারের পরিশ্রম বৃথা যায় এই দফায়। একদিকে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের রানের পাহাড়, অন্যদিকে হঠাৎই অ্যান্টিগায় হানা দেয় বৃষ্টি। বন্ধ করতে হয় খেলা। খানিকটা বিরতির পর ফের শুরু ম্যাচ। তাতে অবশ্য ভাগ্য বদল হয়নি টাইগারদের। সমান তালে রানের গতি বাড়াতে থাকেন ক্যারিবীয়রা। গ্রিভসের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন তোলেন মেহেদী হাসান মিরাজ। যদিও আম্পায়ার কুমার ধর্মসেনা সাড়া দেননি। সতীর্থদের সাথে পরামর্শ করে রিভিউ নেন অধিনায়ক মিরাজ, কিন্তু তাতে রিভিউ হারানো বাদে বাড়তি কোনো লাভ আসেনি। ওয়েস্ট ইন্ডিজ পার করে দলীয় 400। হাসান মাহমুদের হাত ধরে অবশেষে ব্রেকথ্রুর দেখা পায় বাংলাদেশ। ভয়ঙ্কর হয়ে ওঠা টেলেন্ডার কেমার রোজকে বোল্ড করেন হাসান। সেঞ্চুরি হাঁকিয়ে অবশ্য আসল দাপট গ্রিভসের। তৃতীয় সেশনে এসে সিলসের উইকেট তোলেন মেহেদী হাসান মিরাজ। দারুণ একটা ক্যাচ নেন হাসান মাহমুদ। 9 উইকেট হারিয়ে 450 রানে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা। কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে বাংলাদেশ।